নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। অনেকেই ঢ্যাঁড়স বা ভেন্ডি খেতে পছন্দ করেন না, তবে এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। তো ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য প্রথমে ঢ্যাঁড়সটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ কাটার পর আমি কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়স ধোবো না। এর জন্য আগা গোড়া প্রথমে কেটে নিতে হবে, এরপর দুভাগে ভাগ করে নেব। যেহেতু ঢ্যাঁড়সগুলো একটু বড় ছিল, তাই আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ঢ্যাঁড়সেরও করে নিতে পারেন। এরপর ঢ্যাঁড়সটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক সাইজগুলো কী রকম রেখেছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন। আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সর্ষের তেল, তাহলে এগুলো খুব ভালোভাবে মাখানো যাবে। হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। মেখে নিয়েছি, এবার সাইডে সরিয়ে রেখে দেব, তবে রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ বাটি টক দই। প্রথমে দইটাকে ফেটে নিতে হবে। দইটা ফেটানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সে মাখানোর সময় ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাই আর অ্যাড করলাম না। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ চিনি। আবারও খুব ভালো করে মিক্স করে নেব, আর দইটার সাথে মশলাটা ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ফেটানো হয়ে গেছে, অবশ্যই দইটা দেখেই বুঝতে পারছেন। এরপর এটাও সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে আমি প্রথমে খুব গরম করে নেব। গরম হয়ে গেলে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 2 থেকে 3 মিনিট প্রথমে ভেজে নিতে হবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। তাহলে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো ভালোভাবে সুসেদ্ধ হবে। 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর
দেখেই বুঝতে পারছেন ভেন্ডির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 5 ফোড়ন। এবার ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে রেডি করে রাখা দই অ্যাড করে দিতে হবে। তবে এই সময় একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর দইটাকে মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। অল্প বাটি ধোয়া জলও অ্যাড করলাম। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে একটা মিষ্টি গন্ধ বের হবে। তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই সময় ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। বেশ কিছুক্ষণ এইভাবেই মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন, তবে এতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই খেতে ভালো লাগবে না। এইভাবে একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কতটা সুন্দর কালার হয়েছে অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটু নাড়াচাড়া করে নেব। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই দই ভেন্ডি একেবারেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভেন্ডির রেসিপি একেবারেই রেডি, দেখেই বুঝতে পারছেন। আর সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর ভেন্ডিগুলো একেবারেই সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নিতে হবে। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রকম ভেন্ডির রেসিপি। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে একবার ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখুন, যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আপনারা চাইলে রসুন পেঁয়াজেরও ব্যবহার করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।